নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে একদম কম মশলায় রসুন ফোড়নে পুঁইশাক চিংড়ি মাছ রান্না করে দেখাবো। পুঁই চিংড়ি যেটা বলে আর কি। আর খেতে ভীষণ টেস্টি হয়। রসুনের যে ফ্লেভারটা পুঁইশাকের সঙ্গে তো অসাধারণ লাগে। আমি কড়াইতে মাছ ভাজা করছিলাম, সেই কড়াইতেই আমি রান্নাটা করব। দিয়ে দিলাম সাদা তেল, আপনার সরিষার তেলেও করতে পারেন। এবার কয়েকটা রসুনের কোয়া আমি ফোড়ন দেব। রসুনগুলো আমি হালকা লালচে করে ভাজা করে নেব, খুব বেশি কড়া করে কিন্তু ভাজা করব না। দেখুন বন্ধুরা, রসুনগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ খোসা সহ কেটেছি এবং চিংড়ি মাছের মাথাটা রেখে দিয়েছি, কারণ চিংড়ি মাছের যে ঘিলুগুলো আছে ওই ঘিলুগুলোতে কিন্তু পুঁইশাকটা খেতে অসাধারণ লাগে। আর রসুন দিয়েছি, রসুনে খুবই সুন্দর লাগে খেতে, আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। নুন আর হলুদ দিয়ে দিলাম। নুনের পরিমাণটা এখানে একটু কম করে দিয়েছি। পুঁইশাকের সঙ্গে পরে আবার আমি আরেকটু নুন দেব। আর চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা করা যাবে না, হালকা করে ভাজা করতে হবে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা কিন্তু হালকা করে ভাজা করে নিয়েছি। আমি এবার কেটে ধুয়ে রাখা পুঁইশাকগুলো দেব। পুঁইশাকগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। এবার পুঁইশাকটা দিয়ে দেবো। অনেকটাই পুঁইশাক কিন্তু কমে অর্ধেক হয়ে যাবে। পুঁইশাকটাকে খুব ভালো করে কষাতে হবে। আমি একটু নাড়াচাড়া করে দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। ভাপে একটু কমে যাবে, তারপরে আমি নুনটা দেব। এবার ঢাকনাটা খুলে আমি পুঁইশাকের ভেতরে নুনটা দেব। পরিমাণ মতো নুনটা দিতে হবে, একবারেই দিয়ে দেবো নুনটা। নুনটা দিয়ে আমি পুঁইশাকটাকে খুব ভালো করে কষাবো। কষাতে কষাতে 60% রান্না হয়ে যাবে। আপনি পুঁইশাক যত ভালো করে কষাবেন ওর ভেতরে ততই নুনটা যাবে, আর খেতেও ভালো লাগবে, আর তত কিন্তু টেস্টি হবে। আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট মতো পুঁইশাকটাকে কষাবো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পুঁইশাকটা কিন্তু অনেকটাই কমে গেছে আর অনেকটাই জল বেরিয়েছে। জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো। পুঁইশাকের জলটা কিন্তু শুকিয়ে গেছে। আমি আরেকটু নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো জলটা দেব, যেহেতু পুঁইশাক কিন্তু 60% রান্না হয়ে গেছে, সেই আন্দাজ বুঝে জলটা দিতে হবে। আপনারা যদি মাখা মাখা রান্না করেন তাহলে জলের পরিমাণ তো বুঝতেই পাচ্ছেন, কম দিতে হবে। আর যদি একটু ঝোল রাখেন তাহলে জলটা একটু বেশি দিতে হবে। আমি একটু জলটা বেশি দেব, কারণ আমি একটু পুঁইশাকের ঝোল ঝোল রান্না করব। রসুনের যে ফ্লেভারটা, পুঁইশাকের ফ্লেভার একসঙ্গে পুঁইশাকের যে ঝোলটা রান্না হবে ওই ঝোলটা খেতেই ভীষণ টেস্টি লাগে। এই জন্য আমি একটু ঝোল ঝোল রান্না করব। আমি ঢেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পুঁইশাকটা কিন্তু অনেকটাই জাল হয়ে গেছে, আরও জাল হবে। পুঁইশাকের তরকারি যত জ্বালানো হয় তত কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। এবার এর ভেতরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর একটু লঙ্কার পরিমাণটাও বেশি দিতে হবে, কারণ একটু ঝাল ঝাল হলেই পুঁইশাকটা খেতে বেশি ভালো লাগে। আর যারা ঝাল কম খান তারা তো ঝাল কমই দেবেন। আমি একটু ঝাল বেশিই খাই, এই জন্য ঝালটা একটু বেশি দিলাম। খুন্তি দিয়ে একটু এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, তাহলে চিংড়ি মাছের যে ঘিলুটা আর পুঁইশাকের যে ঝোল, রসুনের ফ্লেভার মানে একটা আলাদা ধরনের টেস্ট হয়। এই জন্য খুন্তি দিয়ে এভাবে একটু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা বলার কিছু নেই, সবাই জানে যে পুঁইশাকের তরকারি একটু নাড়াচাড়া করে রান্না করলেই বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা, পুঁইশাকের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। রসুন ফোড়নে পুঁই চিংড়ি। আমি একটু ঝোল ঝোল নামাবো, আগে থেকেই বলেছি। তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। খেতে ভীষণ টেস্টি হয়। চিংড়ি মাছের ঘিলুর কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।